করলা গাছে এইরকম ফলন আনতে মাত্র 30 দিনের মধ্যে করলা গাছে যে ফলন আসছে সত্যি এটা অসাধারণ। এইরকম করলা গাছে ফলন পেতে অবশ্যই ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলটি খুব গুরুত্বপূর্ণ। এই রকম বিভিন্ন সবজি চাষ আমরা ফ্যামিলি কেয়ার ছাদ বাগান থেকে বিভিন্ন টিপস দিয়ে থাকি। প্রচুর পরিমাণে মাত্র 30 দিনের মধ্যে পুরো যে মাচাটা দেওয়া হয়েছে সেই মাচাটার একদম নিচের অংশ থেকে একদম উপর পর্যন্ত, মাচার উপর পর্যন্ত করলায় ভরে গেছে। করলাগুলো হারভেস্ট করে নেব। তিরিশ দিনের মধ্যে গাছে যে করলাগুলো আজকে আমি হারভেস্ট করলাম, এর আগেও ফ্যামিলিতে বেশ কিছু করলা অলরেডি বাড়ির লোকেরা তুলে ব্যবহার করেছে। আজকে আমি ভিডিওর সাথে সকালে কিছু একসাথে তুললাম এবং যে করলার চাষ, করলার ফলন আমি ছাদ বাগান থেকে পাচ্ছি। এই করলার ফলন নিয়মিত সারা বছরই করে থাকি। গ্রীষ্মকালীন ছাদ বাগানের প্রথম হারভেস্ট। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনদের সুস্বাগতম। মাত্র 30 দিনের মধ্যে ছাদ বাগানে করলার হারভেস্টিং করলাম। 30 দিনের মধ্যে করলা গাছে করলা ভরে গেছে। মোট 3টি জায়গায় করলা গাছ দিয়েছি, এদিকে 6টি, ওদিকে 3টি। ওদিক থেকেও কিছু হারভেস্ট করে নেব। ছাদ বাগানেও অল্প দিনে যে করলা চাষ হয় তার সম্পূর্ণ নিদর্শন কিন্তু এটা। 30 দিনের মধ্যে যে করলা আমি হারভেস্ট করছি, এর মধ্যে অলরেডি বাড়ির প্রয়োজনে বেশ কিছু করলা এখান থেকে হারভেস্ট করা হয়ে গেছে। যেগুলো এখনও বড় হবে, মোটা হবে, সেগুলো হারভেস্ট করছি না। যেমন এখনও বড় হবে। মাত্র 30 দিনের মধ্যে আমরা ছাদ বাগান থেকে যে করলা হারভেস্টিং করছি, এটি কীভাবে বসিয়েছিলাম, করলা যে বসানোর ভিডিওটি আছে সেটি এই এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। করলা প্রচুর পরিমাণে ফলে, এখনও বেশ কিছু আছে।
এদিকের গাছটি থেকেও বেশ কিছু করলা হারভেস্ট করে নেব। পুরো মাচা করলা পড়ে গেছে, ছোটো বড়ো মিলিয়ে মাত্র 30 দিনের মধ্যে দুটি বেড থেকে এই করলাগুলো হারভেস্ট করলাম। যে করলাগুলো ফ্যামিলিতে 2 থেকে 3 দিনের সবজিতে যথেষ্ট। প্রচুর করলা গাছে স্ত্রীফুল এসছে, যে স্ত্রীফুলগুলো থেকে আমরা প্রচুর পরিমাণে করলা উৎপাদন পাবো। তাই ছাদ বাগানে নিয়মিত করলা চাষ করার জন্য অবশ্যই ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। ছাদ বাগানে মাত্র 30 দিনের মধ্যে কিভাবে করলা চাষটা হয় আজকের ভিডিওতে আমি কিছুটা দেখিয়ে দেব। এই গাছগুলি যখন বসানো হয়েছিল তার কিভাবে বসিয়েছিলাম, কিভাবে পরিচর্যা করা হয়েছে সেটি অবশ্যই কিছুটা এই ভিডিওতেও আমি দিয়ে দেব। এখন ফ্যামিলি কেয়ার ছাদ বাগান থেকে যে করলা আমি চাষ করলাম, হারভেস্ট করলাম, সেই করলাগুলি যে উৎপাদন হয় এর জন্য কোনো রকম সারের খরচ নেই, কোনো রকম বীজ ছাড়া কোনো রকম খরচ কিন্তু আমি এই করলা গাছে করিনি। পিছনেই দেখছেন কম্পোস্ট সার তৈরি হচ্ছে, এখানে কম্পোস্ট সার তৈরি হচ্ছে, কম্পোস্ট লিকুইড সার তৈরি হচ্ছে নিচের ড্রামে। কীভাবে এই সারটা তৈরি করি, লিকুইড কম্পোস্ট সার নিয়ে ভিডিও দেওয়া আছে ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলে। গাছে যে করলাগুলো আজকে আমি হারভেস্ট করলাম এর আগেও ফ্যামিলিতে বেশ কিছু করলা অলরেডি বাড়ির লোকেরা তুলে ব্যবহার করেছে। আজকে আমি ভিডিওর সাথে সকালে কিছু একসাথে তুললাম এবং যে করলার ফলন আমি ছাদ বাগান থেকে পাচ্ছি, এই করলার ফলন নিয়মিত সারা বছরই করে থাকি। গ্রীষ্মকালীন ছাদ বাগানের প্রথম হারভেস্ট। বস্তার নিচে কিছু মাটি দিয়ে তার উপরে প্রায় 3 থেকে 4 কেজি কম্পোস্ট সার দিয়ে তার উপরে পুনরায় মাটি দিয়ে এই গাছগুলো বসানো হয়েছে। পাশেই দেখছেন দুটো বস্তায় 3টে করে 6টি করলা গাছ রেডি আছে, যে গাছগুলো থেকে আজকে হারভেস্ট করলাম। এগুলো 30 দিন আগে বসানো হয়েছিল। আর একটি বস্তা রেডি করা আছে, যখন হারভেস্ট শুরু হয়ে গেছে এরপর এই বস্তাটাতে আবার বীজ দেওয়া হবে। মানে যখন এই গাছগুলো বয়স হয়ে যাবে তখন এই নতুন গাছ বস্তা থেকে আরও 3টি গাছ উঠে পরের পর করলার যোগানটা দিয়ে যাবে। তাই আমি এই বস্তাটা রেডি করে দেখালাম। নিচে কিছু মাটি দিয়েছি, তারপর মিডিলে কম্পোস্ট সার দেওয়া আছে, কিচেন কম্পোস্ট, আর তার উপরে মাটি দিয়ে বস্তাটি রেডি করে এই বস্তায় গাছ বসানো হবে। কিভাবে আমরা বীজটা বসাবো সেটাও একটু দেখিয়ে দিই। প্রথমে আমরা সন্ধ্যাবেলা করলার বীজগুলো একটি বাটিতে জল দিয়ে ভিজিয়ে দিলাম, সারা রাত ভিজে থাকবে। সকালে এই জলটি ফেলে দিয়ে করলা বীজগুলোকে আমরা জলগুলো ঢেলে ফেলে দিয়ে এই বীজগুলোকে আমরা যে বস্তা রেডি করলাম
এখানে চারাগুলো বসানোর জন্যে আমরা অন্য একটি ছোট গ্রো ব্যাগে এই বীজগুলোকে অঙ্কুরিত করে প্রতিটি গ্রো ব্যাগে 3টে করে বীজ দিয়ে আমরা ছোট 10x10 গ্রো ব্যাগে প্রথমে আমরা বীজগুলো অঙ্কুরিত করে নিয়েছি, নিয়ে এই বড় বস্তায় ইনস্টল করে যখন অঙ্কুরিত হয় ঠিক এরকম আকৃতির হয়। প্রথমে 2টি পাতা নিয়ে বেরোয়, তারপর সেগুলো আস্তে আস্তে পাতাগুলো বৃদ্ধি পায়। একদম মাটিতে যখন বেরোয় 2টি পাতা এরকম সাদা হয়ে অঙ্কুরিত হয়ে বেরোয়, তারপর আস্তে আস্তে বড় হয়। এখানে যে 3টি বস্তা দেখছি, প্রথম 2টি বস্তায় 3টি করে 6টি বীজ দেওয়া হয়েছিল, আবার নতুন করে একটি বস্তায় বীজ দেওয়া হয়েছে, কারণ এই গাছগুলো বয়স হবে, এই চারাটা আবার বড় হয়ে উঠবে। এখন যে করলা গাছগুলো রেডি হয়ে আছে, যেখান থেকে হারভেস্ট করলাম, সেটি মাচা ভরে গেছে। তাই যদি আজকের প্রতিবেদনটি ভালো লাগে সমস্ত ভাই বোনেদের বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এইরকম সবজি চাষের সমস্ত টিপস আমি ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেল থেকে দিয়ে থাকি, বিভিন্ন রকম সবজির টিপস। আর ভালো লাগলে একটি কমেন্ট করবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর একটি লাইক অবশ্যই দেবেন। একটি লাইক ভিডিও তৈরিতে যথেষ্ট উৎসাহ প্রদান করে। যাক, আজকের ভিডিও আর বিশেষ দীর্ঘায়িত করব না। সমস্ত ভাই বোনেদের নমস্কার জানিয়ে ঈশ্বরের কাছে প্রত্যেকের সুস্থতা কামনা করে, যাতে করে আগামীকাল আবার একটি নতুন ভিডিওতে আবার সকলের সাথে কথা বলতে পারি, এই প্রার্থনা করে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।